বাড়িতে ছিল আজ গুরুদেবের সঙ্গ, তো সকাল সকাল স্নান করে আমি চলে গেছিলাম গুরুদেবকে প্রণাম করতে। আর এই যে গুরুদেবকে প্রণাম করে চলে এসেছিলাম ভিতরে, যেখানে সব কিছু প্রস্তুত করা চলছিল। যাব রেডি হতে, হুট করে এই মহাশয়ের সাথে দেখা। ইনি আমাকে খুব ভালোবাসে, দেখো কিভাবে কোলে উঠছে। তারপর ঘরে এসে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ দেরি হয়ে গেছিলো। ওখানে গিয়ে দেখি অনেক লোকজন এসছে, সবাইকে প্রণাম করলাম, আমাকে সিঁদুর পরিয়ে দিল। আমি না এরকম পুজো প্রথমবার দেখছি, কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি, কারণ ওইদিকে কুলপি কান্নাকাটি করছিল, ও না একা থাকতেই পারে না। পুজো শেষের দিকে আমি আবার চলে এসেছিলাম, সবাই দাঁড়িয়ে আরতি করছিল। আর এইদিকে যেটি কি সুন্দর শঙ্খ বাজাচ্ছিল, শোনো এই শঙ্খের ধ্বনি যে আমার কাছে কি ভালো লাগে। আর এদিকে আমি মাথায় করে প্রসাদ নিয়ে আসছিলাম, এটা নাকি করতে হয়। তো এই পুজোর নিয়ম সবই আমার কাছে নতুন। আর এখানে সব ধরনের ফল মিষ্টিতে মাখানো হচ্ছিল সাবু। এই সাবু মাখাই নাকি গুরুদেবের প্রধান ভোগ প্রসাদগুলো সব প্লেটে এক এক করে গুছিয়ে নিয়ে আমরা সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আমার না এইগুলো খুবই ভালো লাগে। এইভাবে আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো।